আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের এই রেসিপিটিও তোমাদের কাছে ভালো লাগবে। ছানা কাটা ছাড়াও যে এত সুন্দর বা এত মজার মালাই চপ বানানো যায় আমারও জানা ছিল না। আজকে এখানে মালাই চপ বানানোর জন্য আমি নিয়েছি একটা ডিমটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। এখানে আমি আরেকটা মিক্সিং বল নিয়েছি, বলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি। আমি যেই কাপে সুজি নিয়েছি সেই কাপেই হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি। এখানে গুঁড়া দুধটা আমি সেম মাপেই নিয়েছি। এখন দিয়ে হাতের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব। গুঁড়া দুধ আর সুজি আমি ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও আমি ভালো করে সুজি আর গুঁড়া দুধের সাথে মিক্স করে নেব। একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই রেসিপি যখনই বানাবেন কোনো তাড়াহুড়া করবেন না, আস্তে ধীরে এই রেসিপিটা বানাবেন, তাহলে একদম পারফেক্ট হবে। আমি তো বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তোমরা চাইলে ঘি বা বাটারও দিয়ে নিতে পারো। আমি দিয়ে ভালো করে গুঁড়া দুধ আর সুজির সাথে মিক্স করে নিয়েছি। দেখো বন্ধুরা, এভাবে মুঠি করলে মুঠ হয়ে যাবে, আবার মুড়মুড় করে ভেঙে যাবে, তাহলে বুঝতে পারবে যে ভালো করে মিশানো হয়ে গিয়েছে। আমি এখানে অল্প লবণ দিচ্ছি, তোমরা চাইলে বাদ দিতে পারো এটা। এখন যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে এখন আমি একটা মেখে নেব। ডিমটা একবারে পোড়া দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। এই মালাই চপের রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা। বাহিরে থেকে চওড়া দামে না কিনে ঘরে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই মালাই চপ। দেখো বন্ধুরা, আমি তো মেখে নিয়েছি। এখন যে বাকি ডিমটা আছে আমি বাকি ডিমটা রেখে দেব। পরবর্তীতে সুজিটা 5 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। 5 মিনিট পরে যদি ডিমটা লাগে তাহলে আমি আবার ওই ডিমটা দিয়ে মেখে নেব। চলে আসছি 5 মিনিট পর। আমি দেখেছি সুজিটা একটু বেশি শুকনা হয়ে গিয়েছে, তার জন্য বাকি ডিমটা দিয়েও আমি মেখে নেব। আমি ডিমটা একবারে দেইনি, কারণ সুজিটা তো শুকনা। সুজিটা একটু 5 মিনিটের জন্য রেস্টে রাখলে তাহলে সুজিটা আরও শুকিয়ে যাবে, তার জন্য আমি ডিমটা রেখে দিয়েছিলাম। তাই বাকি ডিমটা দিয়েও আমি নরম করে এই যে ডো করে নিলাম। দেখো বন্ধুরা, ডোটা এখন কত সুন্দর হয়েছে। এখন ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। আমি যেমন সাইজে বানাবো ওরকম করে আমি 10টা লেচি কেটে নিয়েছি। তোমরা চাইলে যেরকম বানাবে ছোট করেও বানাতে পারো বা এর চেয়ে বড় করেও বানিয়ে নিতে পারো বন্ধুরা। দেখো, আমি তো ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। আমি সমানভাবে 10টা করে নিয়েছি। তোমরা চাইলে আরও বেশি আরও কম করেও নিতে পারো। এখন হাতের সাহায্যে আমি হাতে অল্প তেল লাগিয়ে এভাবে করে ডোটাকে এভাবে করে নিয়ে নেব। হাতের তালুতে নিয়ে একটু আস্তে করে একটু চাপ দিয়ে নিলেই মালাই চপের শেপ হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে করে নিয়েছি। সেমভাবে আমি আরেকটাও বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে সুজি ছাড়া শুধু গুঁড়া দুধ দিয়েও সেম প্রসেসে বানিয়ে নিতে পারো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি তো সবগুলো অফিস কিনে বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব 2 কাপ দুধ। এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটার সাথে আমি এখন দিয়ে দেব একটা এলাচ। এলাচটা শুধু একটু ঘ্রাণের জন্য দিচ্ছি। দিয়ে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো বন্ধুরা। দিয়ে আমি দুধটাকে ঝাল করে নেব। দুধটাকে আমি একদম ভালো করে জাল করে নিয়েছি। এখন বানানো মালাই চপগুলো আমি দিয়ে দেব। একে একে ভাবে দিয়ে নিতে হবে, একবারই সবগুলো দিতে যাবেন না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে। এখন আলতোভাবে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু আলতোভাবে নেড়ে দিতে হবে। দেখো বন্ধুরা, মালাই চপগুলো ফুলে কত সুন্দর হয়েছে।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 মিনিটের জন্য। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে টইটম্বর হয়ে গিয়েছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 সেকেন্ডের জন্য। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি আরেকটা বলক তুলে নিয়েছি 30 সেকেন্ডের মতো। একদম পারফেক্ট হয়ে গিয়েছে রান্নাটা। এখন চুলাটা বন্ধ করে আমি সার্ভ করে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ও লোভনীয় লাগছে। খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারো এই রেসিপিটি। আজকের এই মালাই চপের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের রেসিপিটি তোমরা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।